আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে একটু ভিন্নতা নিয়ে এসেছি। আজকে আমি একটি রেসিপি শেয়ার করব না, রেসিপি শেয়ার করব অনেকগুলো। আজকে রান্নার আয়োজন করেছি সবাই মিলেমিশে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে মাছগুলো আমাদের ঘের থেকে নিয়ে এসেছে, আর এই মাছগুলোর আঁশ ছাড়িয়ে নিচ্ছে আমাদের বড় ভাবি আমাদের সব সময় ছায়ার মতো আগলে রাখে। আর এই মাছগুলো কাটছে আমার নোয়া ভাবি মাছ কাটায় খুবই পারদর্শী। ভাবি মাছ কাটতে খুব পছন্দ করে। আমাদের বাড়িতে যত বড় বড়ই মাছ নিয়ে আসুক না কেন, ভাবি খুব দ্রুত কেটে ফেলে। অনেক মাছ কাটাই ভাবির থেকে শিখেছি, আর এখনও শিখছি। আসলে শেখার তো কোনো বয়স নেই, মানুষ সবসময়ই শেখে। দেখেন ভাবি কত সুন্দর করে মাছ কেটে নিচ্ছে। আসলে মাছটা অনেক বড়, কিন্তু যত বড়ই মাছ হোক না কেন, মাছ যখন ভিডিও করি তখন মাছটা ছোট মনে হয় কেন। আর আমি কিন্তু বসে নেই, আমি ওই মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি, আর এখন চিংড়ি মাছগুলো কেটে নেব। এই চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের ঘের থেকে নিয়ে এসেছে। আজকে এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না হবে। এখন এই চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে নেব। আর এদিকে বড় মাছগুলো কাটা হয়ে গেছে। ভাবি এখন খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে নিচ্ছে। এই যে আমার ছোটো যা, সে এদিকে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছে। সে আবার খুব সুন্দর করে পেঁয়াজ কুচি করতে পারে। আর এই যে আমার সেজো যা, সে তো রান্না বসিয়ে দিয়েছে। প্রথমেই রান্না করবে মাছের ডিমগুলো, সেজন্য পেঁয়াজ মরিচ আর তেল দিয়ে ভেজে নিচ্ছে। তার ভেতরে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে, আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। রান্নাটা কিন্তু আমার সেজো ভাবি করছে। আর মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছে। এখন একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আসলে ভাবির হাতে রান্না আমাদের সকলের খুবই পছন্দ। আমি ভাবির থেকে অনেক রান্না শিখেছি। এই তো ডিম রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন ভাজি করবে বরবটি ভাজিও পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে তার ভিতরে হলুদ আর লবণ দিয়ে বরবটিটাকে দিয়ে ভেজে নিয়েছে। এই তো বরবটি ভাজি হয়ে গেছে। এখন রান্না করবে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। এজন্য কড়াইয়ের ভেতরে দিয়ে দিল তেল, আর দিয়ে দিল পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছে। যখনই পেঁয়াজ কুচি একটু নরম হয়ে আসবে, তার ভেতরে দিয়ে দেবে চিংড়ি মাছ কুচিগুলো। চিংড়ি মাছটাও একটু ভেজে নিচ্ছে। যখনই চিংড়ি মাছ থেকে একটু সুঘ্রাণ বের হয়ে আসবে, তখনই দিয়ে দিল হলুদের গুঁড়া, আর দিয়ে দিল পেঁয়াজ রসুন বাটা। আমি এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি, ভাবির কাজে একটু সাহায্য করছি। আর ভাবি দিয়ে দিল স্বাদ মতো লবণ। ভাবি এখন নেড়েচেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে। আর একটু পানি দিয়ে দিল, যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছে। এখন দিয়ে দেবে মিষ্টি কুমড়া। এখন মিষ্টি কুমড়া আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছে আর কষিয়ে নিচ্ছে। আমরা রান্নাটা কিন্তু বাহিরে করছি, আর আমাদের যে বাহিরে রান্নাঘরটা ছিল সেটা মেরামতের কাজ চলছে, তাই কিন্তু চুলাটা একটু ভাঙাচোরা। ভাবি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে, আবার একটু ঢাকনাটা খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে, যেন নিচে পুড়ে না যায়। আসলে বাহিরে লাকড়ি দিয়ে রান্না করার মজাই আলাদা। এই তো আমাদের কষানো হয়ে গেছে। আমিও একটু ভাবিকে সাহায্য করছি, একটু নেড়েচেড়ে দিচ্ছি।
কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে এর ভিতরে পানি দিয়ে দেবে। এই তো এখন পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আর ওদিকে আমাদের মেজো ভাবি সে ঘর দুয়ার গুছিয়ে বাচ্চাদেরকে গোসল করতে নিয়ে গিয়েছে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর সিদ্ধ করার পর্যন্ত অপেক্ষা করব। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি চুলা থেকে। এখন রান্না হবে আমার সেজো ভাবির হাতের স্পেশাল মাছ ভাপা। ভাবির হাতে যত রান্নাই খেয়েছি এই মাছ ভাপাটা বেশি ভালো লেগেছে। যদিও ভাবির সবগুলো রান্না আমার কাছে খুব ভালো লাগে, তারপরও এই মাছ ভাপাটাই আমার কাছে সেরা মনে হয়েছে। ভাবির এই মাছ ভাপাটা শুধু আমিই না, আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। তাই ভাবি আজকে মাছ ভাপা করছে, এজন্য মাছ নিয়ে নিয়েছে। আর দিয়ে দিয়েছে তেজপাতা, তার ভিতরে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, আর দিয়েছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। যেহেতু মাছ অনেক পরিমাণে বেশি, তাই মশলার পরিমাণটাও বেশি। সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। এই রান্নাটা সব তেল দিয়েই করা যায়, কিন্তু এখানে ভাবি সরিষার তেল ব্যবহার করবে, কারণ সরিষার তেল দিলে এই রান্নাটা খেতে আরও বেশি স্বাদ হয়। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন ভাবি এটাকে ভালোভাবে মাখিয়ে নেবে। মাছের সাথে মশলার সাথে যেন ভালোভাবে এটা মিশে যায়, এজন্য ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছে। আসলে মাছটা মাখানো যত সুন্দর হবে রান্নাটা তত সুন্দর হবে, তাই তো ভাবি ভালো করে মাখিয়ে নিচ্ছে। আমি এই রান্নাটা ভাবির থেকে শিখেছি, আর ভাবি শিখেছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আসলে শেখার তো কোনো বয়স নেই। আমি যে কত রান্না শিখেছি আমার শাশুড়ি মা, মেজো ভাবি, সেজো ভাবির কাছে, আমার মায়ের কাছে থেকে অনেক রান্না শিখেছি, আর এখনও শিখছি। সবার কাছে থেকে রান্না বাড়া শিখছি। আসলে শেখার তো শেষ নেই। এই তো মাখানো হয়ে গেছে। এখন ভাবি এটাকে ম্যারিনেট করে রেখে দেবে 10 মিনিটের জন্য। আপনারা চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন। আসলে আধা ঘন্টা রাখলে বেশি ভালো হয়, কিন্তু আমাদের হাতে একটু সময় কম, তাই 10 মিনিটের জন্য রাখবো। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে, তারপরে কড়াইয়ের ভেতরে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছে। আর যখনই একটু পেঁয়াজটা নরম হয়ে এসেছে তখনই দিয়ে দিচ্ছে এই ম্যারিনেট করা মাছগুলো। আসলে পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতো ভাজা যাবে না। যখনই পেঁয়াজগুলো নরম হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে মাছগুলো। মাছ আর পেঁয়াজ একসাথে ভাজা হবে। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখন যে কি সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। ভাবি একটু নেড়ে চেড়ে দিচ্ছে, মাছগুলো যেন নিচে পোড়া না লাগে। আর যখন নাড়তে হবে তখন খুব আলতো হাতে নাড়তে হবে। আর এখন মাছ কষানো হয়ে গেছে, তাই ভাবি এখানে পানি দিয়ে দিচ্ছে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। এখন ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে নিচ্ছে। এখন চুলার জালটা খুব লো হিটে রাখতে হবে। এই তো মাছ রান্নাটা হয়ে গেছে। এখন এর ভিতরে একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছে। জিরার গুঁড়িটা ভাজা জিরার গুঁড়া। আর এখন ঢেলে নিচ্ছে। এই তো আমাদের তৈরি হয়ে গেল মাছ ভাপা। আমরা যখন বাড়িতে আসি তখন আমরা এভাবে সবাই মিলে রান্না করি। আর এদিকে গরুর মাংসটাও রান্না হয়ে গেছে। আসলে এগুলো দেখাতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখন ডালও রান্না হয়ে গেছে। আমরা সবাই যখন বাড়িতে আসি তখন আমরা 6 জায়ে মিলে এভাবে রান্না করি। আসলে আমরা 6 জন জা না, আমরা 6 জন 6 বোন। আর আমাদের সম্পর্ক বান্ধবীর মতো।
আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই মিলেমিশে থাকতে পারি। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।